নমস্কার, সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো সকলকে জানাই এই চ্যানেলে আবার আগের মতো খাস ধান চাষের ভিডিও এবং সব ধরনের চাষের ভিডিও আবার পাবেন, আগে যেমন পেতেন। তো আজকের আলোচনা হবে আপনি একটি আদর্শ মানের বীজতলা তৈরি কিভাবে করবেন। তো প্রথম থেকে ভিডিওটি ভালোভাবে শুনুন এবং ভালোভাবে বুঝুন, তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আশা করছি। আপনার ধান জমিতে প্রায় 80% ফলন নির্ভর করে আপনি কিভাবে বীজতলা তৈরি করছেন তার উপর। আপনার বীজতলার জমিতে যখন চাষ দেবেন, কাদা করা হবে তখন শুকনো গোবর সার এবং ফসফেট আপনারা ছড়িয়ে তারপর চাষ দেবেন এবং জমিতে আপনারা ডিএপি গুমর ব্যবহার করবেন। এই সময় আপনাদের ইউরিয়া সার না দিলেও চলবে, দেওয়ার প্রয়োজন নেই। তো বীজতলাতে আরেকটা যেটা আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটি আপনারা ব্যবহার করবেন শেষ চাষ দেওয়ার পরে। আপনারা ব্যবহার করবেন কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের একটি মিশ্রণ, সেটি যে কোনো কোম্পানির হতে পারে। আপনারা জমি এমনভাবে সমান করবেন যাতে বীজ ফেলার পর যখন জল নিকাশি করবেন যাতে জমিতে কোনো রকমভাবে জল দাঁড়িয়ে না থাকতে পারে। বীজতলায় যখন আপনার বীজ সঠিকভাবে দাঁড়িয়ে যাবে তারপর আপনারা চাবান ব্যবহার করবেন, ইউরিয়া সার অথবা ডিএপি গোমর তারপর আবার দেবেন। কিন্তু মূল বিষয়বস্তু হলো আপনাদের জমি সমান করার উপর, এবং আপনারা ফাঙ্গিসাইডটি অবশ্যই ব্যবহার করবেন। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, আপনারা একই ধানের বীজ প্রতি বছর চাষ করবেন না, বীজ অবশ্যই পাল্টাবেন। একই বীজ বারবার চাষ করার ফলে আপনাদের ধানের শীষ কিন্তু ছোট হয়ে যেতে পারে, যেটি অন্য কোনো ওষুধ দিয়েও ঠিক করা যাবে না। অতএব 1 বছর কি 2 বছর বাদে বাদে আপনারা ধানের বীজটি অবশ্যই পরিবর্তন করবেন। ধন্যবাদ, পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।